আছেন, সুস্থ আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব সেটি হচ্ছে অর্থ দপ্তরের বিজ্ঞপ্তিকে ঘিরে ধোঁয়াশায় চাকুরি প্রার্থীরা। তাহলে কি তাদের ভবিষ্যৎ অথই জলে? এই বিশেষ প্রতিবেদনটি নিয়ে আপনাদের সামনে আমি তুলে ধরব। তার আগে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যারা চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন চ্যানেলের সমস্ত রকম নোটিফিকেশন পেতে। ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দিন। আপনারা জানেন ফেব্রুয়ারি মাসের গোড়ার থেকেই করোনা পরিস্থিতি অত্যন্ত ঘোরালো। সেই সময় অর্থ দপ্তর একটি বিজ্ঞপ্তি জারি করেছিল এপ্রিল মাসে। ফেব্রুয়ারি মাস থেকে দীর্ঘদিন ধরে যখন লকডাউন চললো, লকডাউন চলার পরে রাজ্যের যে অর্থনৈতিক অবস্থা, সেই অর্থনৈতিক অবস্থা যখন অত্যন্ত শোচনীয় হয়ে গেল, করোনার দোহাই দিয়ে সরকার 2রা এপ্রিল 2020-তে একটি বিজ্ঞপ্তি জারি করল অর্থ দপ্তর 1491 FY, এই বিজ্ঞপ্তি নাম্বারটি। এই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল অর্থ দপ্তর যে 30শে জুন পর্যন্ত কোনো রকম বিজ্ঞপ্তি দেওয়া হবে না বা চাকুরিতে নিয়োগ করা যাবে না, অর্থ দপ্তরের অনুমতি ছাড়া বা নিয়োগ করা হবে না, নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি বন্ধ। এটা জানিয়ে দিয়েছিল 2রা এপ্রিলের নোটিফিকেশনে। 2রা এপ্রিলের এই নোটিফিকেশনের পরে আবার 30শে জুন আবার নোটিফিকেশন দেয়, দ্বিতীয় নোটিফিকেশন, সেটা থেকে বেড়ে সেপ্টেম্বর হয়েছিল, 30শে সেপ্টেম্বর। ইতিমধ্যে আবার তৃতীয় নোটিফিকেশন নাম্বার 2732 FY, এখানে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হলো যে করোনা পরিস্থিতির জন্য বা রাজ্যের অর্থনৈতিক অবস্থা শোচনীয় হওয়ার জন্য নিয়োগ প্রক্রিয়া 31শে মার্চ 2021 পর্যন্ত সম্পূর্ণ রকম বন্ধ থাকছে। অর্থাৎ অর্থ দপ্তরের অনুমতি ছাড়া কোনো রকম নিয়োগ করা যাবে না। তাহলে কি সত্যি নিয়োগ হবে না? এই প্রশ্ন চাকুরি প্রার্থীদের মনের মধ্যে দানা বেঁধেছে। প্রথমে একটি কথা বলে রাখি আপনাদের, এই নিয়ে সরকারের তিনটি বিজ্ঞপ্তি। প্রতিটা বিজ্ঞপ্তিতে কিন্তু প্রায় একই কথা, যে সরকারের অর্থনৈতিক অবস্থা খারাপ হওয়ার জন্য নিয়োগ করা হচ্ছে না, অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকছে। সামনে ভোট 2021-এ, চাকুরি প্রার্থীরা স্বভাবতই একটা আশায় রয়েছে যে তাদের নিয়োগ হবে, অর্থাৎ ভোটের আগে সরকার বিপুল সংখ্যক কর্মসংস্থানের একটা সুযোগ করে দেবে এবং নিয়োগ করবে। এই বিজ্ঞপ্তিকে ঘিরে চাকুরি প্রার্থীদের মধ্যে কিন্তু একটা হতাশার সুর শোনা যাচ্ছে। তাহলে হয়তো তাদের আর নিয়োগ হবে না, চাকুরি হবে না ভোটের আগে। তাদের উদ্দেশ্যে আমি কথাই বলতে চাই যে এই বিজ্ঞপ্তি দেখে আপনাদের কোনো ভাবনার কোনো কারণ নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। সরকার নিজেদেরকে বাঁচানোর জন্য, সেফ রাখার জন্য কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশ করছে। যে সমস্ত ক্ষেত্রে পেন্ডিং রিক্রুটমেন্ট রয়ে গেছে সেগুলো কিন্তু চালাতে সরকারের কিন্তু কোনো রকম বাধা নেই। এই বিজ্ঞপ্তিতে কিন্তু কোথাও বলা নেই যে পেন্ডিং রিক্রুটমেন্টগুলো চলবে না। অর্থাৎ যেখানে বিজ্ঞপ্তি প্রকাশ হয় সেখানে কতগুলি ভ্যাকান্সি রয়েছে, সেই ভ্যাকান্সির কি কিন্তু আগে অর্থ দপ্তর থেকে অনুমতি করাতে হয়। অর্থ দপ্তর সেই ভ্যাকান্সি অনুমোদন দিলে তবেই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে সেই দপ্তরে কিন্তু রিক্রুটমেন্ট চলে। তো যেখানে পেন্ডিং রিক্রুটমেন্ট রয়ে গেছে বা বিভিন্ন কোর্ট কেস রয়েছে, সেইগুলোতে কিন্তু নিয়োগ করতে সরকারের কিন্তু কোনো বাধা নেই। সেক্ষেত্রে ইতিমধ্যে প্রশ্নভুল মামলায় যাদের নিয়োগ নিয়ে কথা ছিল তাদের তো নিয়োগ প্রক্রিয়া প্রায় এক প্রকার হয়েই গিয়েছিল, ভেরিফিকেশন হয়ে গেছে, তাহলে তাদের নিয়োগে কোনো বাধা নেই। তাদের নিয়োগ প্রক্রিয়া কিন্তু চলতে পারে এই সময়ের মধ্যে।
অর্গানাইজার টিচার, সুপ্রিম কোর্টের অর্ডার রয়েছে, সেখানে কিন্তু এই বিজ্ঞপ্তির যুক্তি কিন্তু কাজে দেবে না, তাদের কিন্তু নিয়োগে কোনো বাধা নেই। সেই সঙ্গে সঙ্গে অন্যান্য আরো কোর্ট কেস যেগুলো রয়ে গেছে, পেন্ডিং রিক্রুটমেন্ট, প্রাইমারি 2009 থেকে শুরু করে বিভিন্ন সময়ের যে সমস্ত কোর্ট কেসের যে সমস্ত রিক্রুটমেন্টগুলো রয়ে গেছে, সেগুলোতে কিন্তু নিয়োগে কিন্তু কোনো বাধা নেই, সেগুলো কিন্তু নিয়োগ করতে পারে সরকার ইচ্ছা করলে। কারণ এগুলো পুরনো রিক্রুটমেন্ট, এগুলো কোর্টের অর্ডারে হচ্ছে, এগুলোতে কিন্তু কোনো বাধা নেই। অর্থ দপ্তরের এই নিয়ম এখানে কিন্তু কার্যকর হবে না, সেখানে কিন্তু কোর্ট আদেশ দিয়েছে, সমস্ত কিছুর ঊর্ধ্বে কিন্তু কোর্ট যখন আদেশ দিচ্ছে, সেই আদেশকে কিন্তু মান্যতা দিতে দপ্তর বাধ্য, অর্থাৎ সেটা মেনে নিতে পারে, সেগুলো কিন্তু কোনো বাধা নেই। 2017 সালে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল প্রাইমারির, সেই প্রাইমারির যে পরীক্ষা নিতে এখনো বাকি রয়েছে, সেটা নিয়ে যেমন পরীক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন, আবেদন নিবেদন করে যাচ্ছে এবং কোর্টে কেস পর্যন্ত হয়েছে যে প্রাথমিক পরীক্ষা নিতে হবে, সেই পরীক্ষা নিতেও কিন্তু কোনো বাধা নেই, পরীক্ষা কিন্তু হবে, পরীক্ষা কিন্তু নিতে কিন্তু কোনো বাধা নেই সরকারের, কারণ তার কিন্তু অনুমোদন কিন্তু অর্থ দপ্তরে রয়ে গেছে এবং নিয়োগ করতেও কিন্তু কোনো বাধা নেই। যদিও নিয়োগ করতে এখনো দেরি আছে, সরকারের হাতে যথেষ্ট এখনো সময় রয়েছে, কিন্তু পরীক্ষা নিতে কোনো বাধা নেই। অনেকে ভাবছে যে আপার প্রাইমারি রিক্রুটমেন্ট, সেগুলো তো হয়নি, তাহলে কি সেগুলো হবে না? অবশ্যই হবে। সেগুলো আপার প্রাইমারি রিক্রুটমেন্ট যখন বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, তখনই ওই ভ্যাকান্সিগুলোর কিন্তু অর্থ দপ্তর অনুমোদন দিয়েছে বলেই কিন্তু সেটা প্রকাশ হয়েছে এবং সেটার ভিত্তিতেই কিন্তু নিয়োগ প্রক্রিয়া চলছে। তাই কোর্টের সমস্যার সমাধান হলেই, কোর্টে যখন ফয়সালা হয়ে যাবে আপার প্রাইমারি রিক্রুটমেন্ট সংক্রান্ত নীতি নির্ধারণ হয়ে যাবে কোর্টের অর্ডারে, তখন কিন্তু আপার প্রাইমারি নিয়োগেও কিন্তু কোনো রকম বাধা থাকবে না। তাহলে আপার প্রাইমারি নিয়োগে কোনো বাধা নেই। প্রাইমারি রিক্রুটমেন্টের ক্ষেত্রে পেন্ডিং যে সমস্ত রিক্রুটমেন্ট রয়েছে, সেই পেন্ডিং রিক্রুটমেন্টে কোনো বাধা নেই। এছাড়া অনেক টেট পাস 10 ক্যান্ডিডেট রয়েছে, তারা ভাবছে যে তাদের কি নিয়োগ হবে না, তাহলে কি আর নিয়োগ হবে না? তাদেরকেও বলবো না, কোনো চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, কারণ এটা পেন্ডিং রিক্রুটমেন্টের মধ্যে পড়ছে। 2017 সালে যে রিক্রুটমেন্ট শেষ হয়েছে, সেই রিক্রুটমেন্টের মধ্যে পড়ছে, অর্থাৎ বিজ্ঞপ্তিটা কিন্তু পুরনো বিজ্ঞপ্তি। সেখানে নন টেন্ট ক্যান্ডিডেটদেরকে সুযোগ দেওয়া হয়েছে, অনেক নন টেন্ট ক্যান্ডিডেটদেরকে সুযোগ দেওয়া হয়েছে। সেই সময় ট্রেনিং থাকা যে সমস্ত প্রার্থী, তাদেরকে কিন্তু দেওয়া হয়নি এবং সরকার টেট সার্টিফিকেট দিতে পারেনি। সেই ভিত্তিতে কিন্তু বিভিন্ন রকম ভাবে আবেদন নিবেদন আন্দোলন এসে চলছে। সরকার কিন্তু এগুলোকে নিয়োগ করতেই পারে বিজ্ঞপ্তি দিয়ে। সরকার যখন বিজ্ঞপ্তি দিয়েছে, অর্থ দপ্তর একটা বিজ্ঞপ্তি দিয়েছে, আবার অর্থ দপ্তর নিজে আবার এই বিজ্ঞপ্তি তুলে নিয়ে আবার কিন্তু বিজ্ঞপ্তি দিয়ে দিতে পারে। এক্ষেত্রে কিন্তু কোনো ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই এবং এই বিজ্ঞপ্তিকে আমি এক কথায় বলবো যে পাত্তা দেওয়ারই কোনো দরকার নেই। আপনারা নিজেদের যার যার যেটা কাজ সেটা করুন এবং প্রত্যেকটা রিক্রুটমেন্ট কিন্তু হবে। এই যে বিজ্ঞপ্তি, এই যে প্রথম বিজ্ঞপ্তি, দ্বিতীয় বিজ্ঞপ্তি, তৃতীয় বিজ্ঞপ্তি, এই তৃতীয় বিজ্ঞপ্তির মধ্যে আপনারা খেয়াল করেন সরকারের বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, বন দপ্তরে নিয়োগের কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং পরীক্ষাগুলো কিন্তু রীতিমতো হচ্ছে। বিজ্ঞপ্তি তো রয়েছে, পুলিশে রিক্রুটমেন্ট হচ্ছে, বিভিন্ন জায়গায় কিন্তু রিক্রুটমেন্ট প্রক্রিয়া চলে যাচ্ছে। অর্থাৎ বিজ্ঞপ্তি নিয়ে ঘাবড়ে যাওয়ার কিন্তু কোনো দরকার নেই, কারণ এখানে নতুন করে যখন বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, সেই সময় অর্থ দপ্তরের অনুমতি প্রয়োজন। তাই নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত না হলেও পুরনো বিজ্ঞপ্তিতে তো অনেক রিক্রুটমেন্ট, হাজার হাজার পরীক্ষার্থী, হাজার হাজার চাকরি এখনো আটকে রয়েছে, হাজার হাজার কয়েক লক্ষ চাকরি আটকে রয়েছে। পুরনো যে সমস্ত বিজ্ঞপ্তি বা পেন্ডিং রিক্রুটমেন্ট, সেই পেন্ডিং রিক্রুটমেন্টে কিন্তু লক্ষ লক্ষ ছেলে মেয়েদের চাকরি আটকে রয়েছে। সেগুলো দিলেও তো ভোটের আগে একটা বিপুল সংখ্যক চাকরি। প্রাইমারি প্রশ্ন ভুল রয়েছে, রিজার্ভেশন মামলা রয়েছে, এই সমস্ত বিভিন্ন ক্ষেত্রে টেট পাস 10 ক্যান্ডিডেট রয়েছে, গ্রুপ ডির ক্যান্ডিডেটরা রয়েছে বিভিন্ন ক্ষেত্রে। তাই এগুলোতে কিন্তু কোনো বাধা নেই। এই বিজ্ঞপ্তি থাকাকালীনও যদি সরকার মনে করে যে আইসিটি কম্পিউটার টিচারদের স্থায়ীকরণ করবে, বা সেটাও কিন্তু করতে পারে, বা তাদের মাইনা বৃদ্ধি করবে, সেটাও কিন্তু করতে পারে। কারণ সমস্তটাই করবে হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। মমতা ব্যানার্জি যখন নির্দেশ দেবে, সেই নির্দেশ দিলে পরেই অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি আবার চেঞ্জ হয়ে যাবে। তাই এই নিয়ে অকারণে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। সকলকে আশ্বস্ত করে এটাই বলবো, বিজ্ঞপ্তি দিয়ে সরকারের কাজ হচ্ছে সাধারণ মানুষকে চাপে রাখা বা
চাকুরি প্রার্থীদেরকে চাপে রাখা, যাতে তারা বেশি দাবি দেওয়া করতে না পারে, এই কারণেই বিজ্ঞপ্তি বা করোনার অজুহাতে বিজ্ঞপ্তি, এছাড়া আর কিছুই নয়। বিজ্ঞপ্তি দেওয়ার পরবর্তীতেও সমস্ত ধরনের রিক্রুটমেন্ট কিন্তু হবে এবং পরীক্ষা কিন্তু হবে, প্রাইমারি পরীক্ষা কিন্তু হবে, আপার প্রাইমারি রিক্রুটমেন্ট কিন্তু হবে, সমস্ত কিন্তু রিক্রুটমেন্টগুলোই কিন্তু হবে এবং যে সমস্ত পেন্ডিং রিক্রুটমেন্ট বাকি রয়েছে সেগুলো কিন্তু রিক্রুটমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এবং রিক্রুটমেন্ট হবে। এ নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আইসিটি কম্পিউটার টিচারের সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ তথ্যটি আপনাদের সামনে তুলে ধরছি সেটা হচ্ছে, বহু সরকারি সাহায্যপ্রাপ্ত এবং সরকার পোষিত স্কুলে কম্পিউটার শিক্ষকদের চুক্তি নবীকরণ হচ্ছে না বেশ কিছুদিন ধরে। অভিযোগ, বহু কম্পিউটার শিক্ষক এই করোনার পরিস্থিতিতে কাজ হারিয়েছেন, নতুবা বেতন পাচ্ছেন না। অনেকেরই ইতিমধ্যে চুক্তি সংক্রান্ত যে মেয়াদ, সে মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে, তাতে তারা কাজ হারিয়েছেন। 2013 সালে একটি এজেন্সির মাধ্যমে বিভিন্ন স্কুলে কম্পিউটার শিক্ষক নিয়োগ করেছিল রাজ্য সরকার। তাদের দাবি, বর্তমানে প্রায় 6,500 স্কুলে একজন করে কম্পিউটার শিক্ষক কিন্তু রয়েছে। সংগঠনের তরফে জানানো হয়েছে, সংগঠনের ওয়েস্ট বেঙ্গল আইসিটি স্কুল কোঅর্ডিনেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক শাহানুর তরফদার, তিনি জানান, গত 3 মাসে প্রায় 400 জন শিক্ষকের চুক্তি পুনর্নবীকরণ হয়নি। তাদের দাবি, এজেন্সির বদলে সরকার এগুলোকে নিয়োগ করুক এবং একজন পূর্ণ সময়ের শিক্ষকের সমতুল্য মর্যাদা দিয়ে তাদেরও অন্যান্য সুযোগ সুবিধা দিক, অর্থাৎ সমকাজে সমবেতন যে নীতি, সেই নীতি তাদের ক্ষেত্রেও প্রযোজ্য করুক। কারণ বর্তমানে যেখানে কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক, সেখানে স্কুলে কম্পিউটার শিক্ষকদেরও মর্যাদা বৃদ্ধি করুক সরকার। ঠিক এই বিষয় নিয়েই ইতিমধ্যে পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়ার এএসআই অফিসে সোমবার আইসিটি শিক্ষকেরা, কম্পিউটার শিক্ষকেরা বিক্ষোভ দেখান। তাদের দাবি, তাদের স্থায়ীকরণ করতে হবে এবং অন্যান্য শিক্ষকদের সমতুল্য, তাদের সমকাজে সমবেতন নীতি ইতিমধ্যে হাইকোর্ট যে রায় দিয়েছে, সেই নীতি কার্যকর করে তাদের বেতন বৃদ্ধি করতে হবে। একজন আইসিটি কম্পিউটার শিক্ষকের জন্য যে বেতন বরাদ্দ, সেই বরাদ্দ বেতন তারা পান না, অনেকটাই কম পান। সেই টাকাটা আত্মসাৎ করে কিছু এজেন্সি, সেই এজেন্সিগুলোকে সরিয়ে দিয়ে সরকার তাদের বেতন, ন্যায্য বেতন তাদের দিক, এটাই তাদের দাবি। এই নিয়েই তারা বিক্ষোভ দেখাতে থাকেন। অবশেষে দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ চলার পর জামুরিয়া 1 নম্বর চক্রের এসআই অরিজিৎ মণ্ডল, তিনি আইসিটি কম্পিউটার শিক্ষকদের কাছ থেকে একটি স্মারকলিপি গ্রহণ করেন। তিনি জানান, আইসিটি কম্পিউটার শিক্ষকদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়া তিনি জেলা পর্যবেক্ষকের কাছে তিনি তুলে ধরবেন এবং তাদের যে দাবি, ন্যায্য দাবি, সেই ন্যায্য দাবির সপক্ষেও তিনি বলেন যে হ্যাঁ, তোমাদের দাবি ন্যায্য, এই বিষয়টি আমি অত্যন্ত গুরুত্ব সহকারে আমি জেলা পর্যবেক্ষকের কাছে আমি জানাবো। এইভাবেই বিভিন্ন জেলায় কম্পিউটার শিক্ষকেরা কিন্তু দাবি দেওয়া করছে এবং ডেপুটেশন দিচ্ছে এবং তাদের যে ন্যায্য দাবি, সেই দাবি ভিত্তিতে কোথাও কোথাও অবস্থান বিক্ষোভও চলছে। ইতিমধ্যেই কোচবিহারে কিন্তু অবস্থান বিক্ষোভ হয়েছে, অবস্থান বিক্ষোভ চলছে কোচবিহারে, যে তাদের দাবি মানা হোক। ইতিমধ্যে অনেকে কাজ হারিয়েছেন, তাদের কাজ ফিরিয়ে দেওয়া হোক এবং তাদের যে একজন পূর্ণ সময়ের শিক্ষকের সমতুল্য মর্যাদা দেওয়া হোক, অর্থাৎ সমকাজে সমবেতন নীতি তাদের ক্ষেত্রে লাগু করা হোক। এই দাবিতেই কিন্তু ইতিমধ্যে কোচবিহারে কিন্তু অবস্থান বিক্ষোভ চলেছে। তবে সরকার কতটা দাবি মেনে নেয় সে বিষয়ে আমরা
নজর রাখব এবং আশা করব সরকার তাদের দাবি মেনে নেবে এবং কম্পিউটার শিক্ষকদের একটা শুরু হওয়া হবে। ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন সমস্ত রকমের নোটিফিকেশন পেতে। ভালো থাকবেন।